ডোমকলের খবরে নজর রাখতেই হবে, কারণ মুর্শিদাবাদ থেকে ভোট পরবর্তী অশান্তির খবর আসছে। যেমন ডোমকল, সেখানে সিপিআইএম কর্মীর দোকান জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। খুব স্বাভাবিকভাবেই এই বিষয়ের মধ্যে তৃণমূল নেই দাবি করছে তৃণমূল, কিন্তু আগুন জ্বলছে। আগুন কারা জ্বালিয়েছে? শুধুমাত্র একটা ভোটকে কেন্দ্র করে দোকান, যে দোকান থেকেই সারা বছরের আয়, যে দোকান থেকেই সংসার চলে, সেই দোকান জ্বলে গেল ভোটকে কেন্দ্র করে। প্রণব প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। প্রণব, কি হয়েছিল একটু জানতে চাইবো। দেখো, দমকলের যে বড় বাজার রয়েছে, বাগডাঙ্গার বড় বাজার, সেখানে 3টি দোকানে পরপর আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং দোকান মালিকদের অভিযোগ যে তারা যেহেতু জোটের প্রার্থীর হয়ে প্রচার করেছে, ভোট করেছে, সেই কারণে তাদেরকে আগের রাত্রিবেলাতে এসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে রীতিমতো শাসানি দিয়ে গিয়েছিল। তারপরে কিন্তু রাত্রিবেলায় জানতে পারে যে 3টে দোকানের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং তাদের অভিযোগ তারা জোট প্রার্থীর জন্য ভোট করার জন্যই তাদের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। যদিও তোমার এই ব্যাপারে তৃণমূলের যিনি প্রধান রয়েছেন এলাকার, তিনি কিন্তু অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন আমরা কখনোই এই ধরনের কাজ করতে পারিনি। কেউ বা কারা করে গিয়েছে, পুলিশ যদি পুরো ঘটনা তদন্ত করে তাহলে সঠিক তথ্যটা উঠে আসবে। এবং দমকল থানাতে তোমার এই ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনা কিন্তু তদন্ত করছে দমকল থানার পুলিশ। ধন্যবাদ। যেটা রাজনৈতিক প্রতিহিংসার কারণ, এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা করেছে, যে জোটে ভোট দিয়েছে সেই কারণে এটা রাজনৈতিক প্রতিহিংসার কারণ। সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা। এটা হচ্ছে পুরো চক্রান্তকারী কথা। এটা সিপিএম কংগ্রেসের জোটের একটা মদত দেওয়া কথা। কেউ কাউকে হুমকি দেয়নি। ভোট পরবর্তী অশান্তির খবর আসছে মুর্শিদাবাদ থেকে, আর সেই মুর্শিদাবাদের ভোট পরবর্তী অশান্তি নিয়ে সরব দিলীপ ঘোষ। বলছেন মুর্শিদাবাদে আইনই নেই, মুর্শিদাবাদে কোনো আইনই নেই। মুর্শিদাবাদে হিংসা কবে হয় না? মুর্শিদাবাদে কোনো আইন কানুন নেই, কোনো সরকার নেই, ওটা বাংলাদেশ হয়ে গেছে। টিএমসি সেটাই চায়, ভোট হোক, বাকি যা হওয়ার হোক, লোক মরুক বাঁচুক, কিছু যায় আসে না। মুর্শিদাবাদে কোনো আইনই নেই যখন দিলীপ ঘোষ বলছেন। আমরা প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম জয়প্রকাশ মজুমদারের থেকে। তৃণমূল নেতা বলছেন দিলীপ ঘোষের কথায় কোনো যুক্তিই নেই। দিলীপ ঘোষ প্রত্যেকদিন সকালে উঠে আবোল তাবোল বক্তব্য রাখেন, যার কোনো যুক্তি নেই, বাস্তবিকতা নেই। মুর্শিদাবাদে বামফ্রন্টের সময় যে ভোট হয়েছে মুর্শিদাবাদে, সেখানে 2-10 জন, কখনো কখনো 20-25 জন তাদের হত্যা হয়েছে, রাজনৈতিক হত্যা, মৃত্যু হয়েছে। আর গত 11 বছরে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের ভোট শান্তিপূর্ণ হচ্ছে, সেসব দিকে তাকিয়ে দেখতে পাচ্ছেন না। আর যদি বলেন বাংলাদেশ হয়েছে অনুপ্রবেশ, তাহলে বর্ডার পাহারা দেওয়ার দায়িত্বটা কার? সেটা তো অমিত শাহের। নাকি দিলীপ ঘোষ চাইছেন যে এটা রাজ্য সরকারের হাতে দিয়ে দিতে? উমদার